কি হলো? কি হচ্ছে? ছাড়ো ছাড়ো ছাড়ো। তো বন্ধু এই দেখেন, এখানে প্রবলেমটা ছিল, প্রবলেমটা আমরা এখানটায় সলভ করে দিয়েছি। এই গ্রুপে ঠিকঠাক যাচ্ছিল না বলে এটাকে আমরা কেটে আবার ভ্যালভের জায়গা তৈরি করে নিয়েছি অলরেডি। আর এখন বিষয়টা হচ্ছে আমরা রিংটাকে সেট করব পিস্টনের সঙ্গে। তার আগে আমরা রিংটাকে দেখে নেব যে লাইনারের সঙ্গে কীরকম ম্যাচিং হচ্ছে। এটা নতুন রিং আছে 5N-এর 180। তো এটা আগে ফিটিং করে দেখবো যে কতটা সিলিন্ডারটা ডাউন হয়েছে কিনা। দেখেন একদম সেম সেম হয়ে গেছে। তার মানে সিলিন্ডারটা চলবে। খুব সুন্দর ফিটিং হচ্ছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা পিস্টনের মধ্যে আগে সেটিং করে নিই। তো এবার আমরা রিংগুলোকে পিস্টনের সঙ্গে সেটিং করে নেব। তো এই রিং সেটিং নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আজকের আর অতটা বিস্তারিতভাবে আমি বলছি না। যদি কারোর কোনো মনে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার পিছনে ভিডিওগুলো ফলো করবেন, বিশদ সব কিছু জানতে পারবেন। এটা কম্প্রেসার রিং, এটা আগে ফিটিং করে নেব। এটা টপ রিং। এবার দেখে নিতে হবে রিংগুলো ইজি আছে নাকি। হ্যাঁ, সুন্দর ইজি আছে। এবার সিলিন্ডারের মধ্যে আমরা ফিটিং করে দেবো এটা। তো পিস্টন রিংয়ে আমাদের একটু মোবিল দিয়ে নিতে হবে। এবার রিংগুলোকে আমরা পজিশন করে নেব। এইদিকে টপে থাকবে। তো রিংয়ের মুখটায় এই যে মুখ, এখানে একটা থাকলো, ঠিক এর অপোজিটে একটা থাকবে কম্প্রেসার রিং, এইখানটায়, এখানটায়। আর এরই পাশে এই জায়গায় একটা কম্প্রেসার রিং, দুটো পরপর থাকবে। আর এর অপোজিটে থাকবে এই টপ রিং। এই যে টপ রিংটা এখানে, একটা মোবিল রিং এখানে, কম্প্রেসার রিং এখানে মুখ একটা, আর একটা এখানে, আর টপ রিং এটা। এবার একটু হালকা উপরে চোট দিলে পারেই এটা চলে যাবে, বাস। চলে গেছে। আমাদের প্রথমে এই ওয়ারিংগুলোকে সেটিং করে নিতে হবে। বডির সঙ্গে দুটো থাকবে, এই দুটো দিয়ে দেবো। এখানে একটা যাবে আর এখানে একটা যাবে।
তো এবার আমরা সিলিন্ডারটাকে ইঞ্জিনের মধ্যে ফিটিং করব। এটা দেখে নিতে হবে ফিটিং করার আগে। এই যে কানেক্টিংয়ের যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা এটা টপ সাইড, তো এটা খেয়াল রাখতে হবে, এটা টপ সাইডেই লাগবে। আর ব্যাক সাইডে যখন কানেক্টিংয়ের পাল্লাটা লাগাবো, তো আমরা ওখানে টপের দিকেই লাগাবো। এবার এটাকে আরেকটু ভিতরে দিয়ে দিতে হবে, ব্যাস চলে গেছে। এই যে চলে এসেছে। তো কানেক্টিংয়ের ব্যাক সাইডটা লাগাতে গেলে এই যে নাম্বারটা, এই নাম্বারটাও আমাদের টপেই রাখতে হবে। তো আমাদের এবার পুশ রড দুটো ফিটিং করে দেবো। এখানে ওয়ারিং দেওয়া হয়ে গেছে, এই যে ওয়ারিং। এবার পুশ রড দুটো ফিটিং করে দেবো। চলে গেছে। আর একটা, ব্যাস এটাও চলে গেল। এবার আমরা ইঞ্জিনের ভিতরে সেটিং করে দেবো। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। আচ্ছা, এবার পজিশন মতো বসিয়ে দিতে হবে। এবার কোনো রকম ফিটিং করে নিয়ে যাতে না সরে যায়, সেই রকম পজিশান করে নিয়ে আমরা ওদিকে ক্যাম ট্যাফিট দুটোকে সামনে ঠেলে দেবো, নাহলে ওরিংগুলো ভিতরের দিকে চেপে যাবে। তো আমরা এদিকে ট্যাফিট দুটো সামনের দিকে ঠেলে দিই। এই যে ক্যাম ট্যাফিট দেখা যাচ্ছে, এই যে চলে গেল, এই যে চলে গেল। এবার টাইট দিয়ে দিতে হবে। টাইট হয়ে গেল। তো এবার আমরা এই পুশ রড দুটোকে ফিটিং করে দেবো। প্রচণ্ড টাইট, অবশ্য প্রচণ্ড টাইট।